Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hi everyone. Welcome to my Fatema's cooking school. I am Fatema. আজ আমি দেখাবো শুধু চিজ দিয়ে পিৎজা। অসাধারণ মজাদার এই পিৎজাটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে যেন আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তারপর কিন্তু অল বেল আইকনটি ক্লিক করতে হবে, তবেই চলে যাবে আমার নিত্য নতুন রান্না তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, উভয় মা বাবাকে শ্রদ্ধা করি আর সৎ থাকি। এই তো আমি পিৎজা বানানোর ডোটি এখন শুকনো জিনিসগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 টিস্পুন ইস্ট নিয়েছি এবং 3 টেবিল স্পুন চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আমি ফুটন্ত গরম দুধ দিয়ে দিয়েছি। আজ আমি একটু দুটি অন্যভাবে তৈরি করব। একদম ফুটন্ত গরম পানি, গরম দুধ দিয়ে দিয়েছি কেন সেটার কারণও বলছি। এখন আমি এটি খুব ভালো করে ময়ান করে নেব। আমরা তো সব সময় চুলার পাশে রুটি পিৎজার ডো দিয়ে নেই, অথবা সরাসরি ফ্রাই প্যানেও দেওয়া যায় চুলাতে করে, অথবা কয়লার উপরে দিয়েও কয়লা ধরিয়েও করা যায়। দেখো আমি এই ডোটি কিন্তু চুলার উপরে দিইনি, আমি শুধু ফুটন্ত গরম দুধ দিয়ে এটি মেখে উপরে তেল দিয়ে ঢেকে রেখেছিলাম। এমনিতেই ফুলে উঠেছে। এর কারণ হলো আমি ফুটন্ত গরম দুধ দিয়েছি, অথবা ফুটন্ত গরম পানি দিয়ে করতে পারো। এটা আমি নিজস্বভাবেই করেছি যে দেখি এটা হয় কি না আর কেমন হয়। হ্যাঁ, আমি দেখলাম পিৎজার বান একদম সফট এবং সুন্দর হয়েছে। এতে আবারও মেখে রেখে দিলাম, ফুলে উঠেছে। আমি কিন্তু একটুও চুলার পাশে বা গরম কোনো স্থানে রাখিনি, ওই যে গরম দুধ দিয়ে করেছি সেটাই। এই তো আবারও আমি একটু ময়ান করে নিয়েছি, নিয়ে এখন আমি পিৎজা প্যানে ছড়িয়ে দিচ্ছি। চাইলে তোমরা ফ্রাই প্যানে চুলায়ও করতে পারো, অথবা চাইলে কয়লা গরম করেও করতে পারো। ওভেনেই করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট নিচে গরম থাকলেই হবে। এখন আমি রুটিটা যাতে ফুলে না যায় কাঁটা চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছি, কারণ পিৎজার রুটিটি কখনোই ফোলা যাবে না। এখানে আমি পিৎজা সস দিয়ে নিচ্ছি। এই পিৎজা সসটি আমার নিজস্ব করা, দিয়ে আমি চারদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, আরেকটি কথা আবারও বলবো, আমি যে ফুটন্ত গরম পানি দিয়ে করেছি, অথবা আমি যে দুধ দিয়ে করেছি, অথবা ফুটন্ত গরম পানি দিয়েও করতে পারবে। ডোটি অনেক সুন্দর হয়েছে। নিজস্ব আইডিয়া দিয়ে করে দেখলাম যে কেমন হয় না, ভালো হয়েছে। এই তো আমি চিজ গ্রেট করে দিয়ে নিলাম। অনেক চিজ দিয়েছি কারণ এটা শুধুই হবে চিজের পিৎজা। এখানে আমি অরিগানো, কাসুরি মেথি, ব্যাজিল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নিলাম চিলি ফ্লেক্স। আমি ওভেনটি প্রি হিট করে নিয়েছি 20 মিনিটের জন্য। আমি ওভেনটি খুলে নিলাম। এখন আমি ওভেনের ভিতরে পিৎজাটি দিয়ে নেব। আবারও বলছি, এখানে চিজ অনেক দিতে হবে কারণ এটা শুধু চিজেরই পিৎজা। এই তো পিৎজাটি কালার হয়ে গেছে, আমি নিয়ে এসেছি। সাদা চাইলে রাখতে পারো বন্ধুরা, আমি এই কালারটা পছন্দ করি তাই আমি এই কালারটি করেছি। চাইলে সাদা রাখা যাবে, কোনো সমস্যা নেই।
এই তো আমি সাইজ করে নিচ্ছি পিজা কাটার দিয়ে। কি আর বলবো, আমার এই নতুন আইডিয়া দিয়ে পিজাটি বানালাম, আর চিজের উপরে পিজাটি হয়েছে, অসাধারণ ছিল পিজাটি। বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আর যারা আমার রান্নাকে ভালোবাসো তারা ফাতেমাস কুকিং স্কুলে ছবি উঠিয়ে পাঠাবে যদি কোনো রেসিপি তৈরি করো। অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। এই তো আমার, এই তো হয়ে গেল পিজা। আর একটু বেশিই বলেছি, কারণ বুঝিয়ে দেওয়ার জন্য একটু বেশিই বলতে হয়। সবাই ভালো থাকবো, সবাই সবার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নিচে নামাও না, সামনের থেকে উঠা, আরো সামনের থেকে না তাইলে পুরো দেয়।